ভারতের কূটনীতিক খেলায় আওয়ামী লীগকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না আমেরিকা। আওয়ামী লীগের রাজনৈতিক শক্তির কাছে পরাস্ত হতে যাচ্ছে আমেরিকা, এমন একটি গুঞ্জন কূটনীতিক পাড়ায় বেশ সরগরমভাবে উঠেছে। আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার ১.৫ দশকে দূরত্ব তৈরি করে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটালেও রাজনৈতিক শক্তির দিক থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো বিকল্প নাই মনে করতে সক্ষম হয়েছে পশ্চিমা মোড়ল দেশ আমেরিকা। বাংলাদেশের চলমান অস্থিরতা দূর করে স্থিতিশীলতা নিশ্চিত করতে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই বুঝতে সক্ষম হয়েছে পশ্চিমা দেশটি। তাই আওয়ামী লীগের দিকে আবার ঝুঁকতে শুরু করেছে দেশটি। কূটনীতিক মহলে এ আলোচনা এখন সবার জানা। ভারতের কূটনীতিক খেলায় আওয়ামী লীগকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ আর পাচ্ছে না দেশটি, পশ্চিমের দেশটি ট্রাম্প প্রশাসন। সর্বশেষ আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফরে এসে যে পর্যবেক্ষণ নিয়ে গেছেন তাতেও আওয়ামী লীগের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করে গেছেন তিনি। এই আলোচনা বেশ ভালোভাবেই বিভিন্ন মহলে চলছে। আপনারা খেয়াল করলে দেখবেন সার্জিও গোর বাংলাদেশ সফরে এসে বিরোধী দল জামাত ও জুলাই শক্তি এনসিপির কোনো প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেননি। সংসদীয় গণতন্ত্রে বিদেশি কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা দেশে এসে বিরোধী দলের সঙ্গে বৈঠক না করা শুধু দৃষ্টিকটুই নয়, কূটনীতিক রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলে দেয় এ ধরনের ইস্যুতে। কারণ সংসদীয় গণতন্ত্রে সরকারি দল যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিরোধী দলও গুরুত্বের। দেশের রাজনৈতিক পরিস্থিতি জানতে বুঝতে বিরোধী দলের সঙ্গে যে কোনো বিদেশি মেহমান অতীতে দেখা গেছে বৈঠক করেন, তাদের কথাবার্তা শোনেন, কিন্তু এবারই এর ব্যতিক্রম ঘটেছে। স্বীকৃতি না দেওয়ার মতো একটি ঘটনাও বলা যায় এটিকে, অর্থাৎ জামাতের সঙ্গে বৈঠক না করাকে। এই বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করলে বলা যেতেই পারে সরকারের প্রতিনিধি দলের বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে দেশটির কাছে আওয়ামী লীগের গুরুত্ব রয়েছে, এটিরই ইঙ্গিত দিয়ে গেছেন সার্জিও গোর। অর্থাৎ আমেরিকার কাছে আওয়ামী লীগের গুরুত্ব বেড়েছে বলা যেতেই পারে। আমরা সবাই জানি আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন সার্জিও। আওয়ামী লীগের উপর দেশটির আস্থা এতে প্রমাণ করে। কারণ আমরা সবাই জানি রাজনৈতিক কোনো অবস্থানে এখন আওয়ামী লীগ নেই, কার্যক্রম নিষিদ্ধ। তারপরেও এই দলের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন এই বড় কর্মকর্তা বৈঠক করে গেছেন। এদিকে কূটনীতিক মহল দাবি করছে আওয়ামী লীগের উপর আমেরিকার আস্থা রাখতে ভারত তৎপরতা আরো জোরালো করেছে। বাংলাদেশ ও আওয়ামী লীগের প্রশ্নে ভারতের চাপে কাবু আমেরিকা। বাংলাদেশে শান্তি বিনষ্ট করেছে আমেরিকা দায়ী করে ভারত, অর্থাৎ আমেরিকাকে এই দায় দিচ্ছে ভারত। ভারতের দাবি বাংলাদেশে শান্তি ফেরাতেও হবে আমেরিকাকে। এর হেরফের হলে ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিম্নগামী হতে থাকবে। এতে একেবারেই রিজিট দিল্লি, এমন একটি খবর কূটনৈতিক বিশ্লেষকদের মাধ্যমে জানা গেছে।
কূটনীতিক পাড়ার আরো খবর হলো, বাংলাদেশের শান্তি ফেরানোর এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই দিল্লি ওয়াশিংটন সম্পর্কের উন্নতি ঘটবে। এটিও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ওয়াশিংটনকে ভারতের পক্ষ থেকে। বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দেশের রাজনৈতিক অস্থিরতা দূর করতে হবে আগে। এর জন্য প্রথমেই রাজনীতি করার স্পেস ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগকে, এরকম একটি দাবিও আমেরিকার কাছে ভারতের হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আগামী অক্টোবরের মধ্যে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এই চাপ দিল্লি হয়ে আমেরিকা ঘুরে বিএনপি নেতৃত্বাধীন সরকারের কাছে প্রবল হয়ে এসেছে। জানা গেছে সার্জিও গোর পরিষ্কার করে জানিয়ে গেছেন যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা ওয়াশিংটন আর দেখতে চায় না। খোঁজ নিয়ে আরো জানা গেছে এ অঞ্চলে শান্তি শৃঙ্খলা, জঙ্গি উত্থান ও উগ্র মৌলবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে তা নির্মূল করতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আগে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরে আসলে জঙ্গি ও উগ্র মৌলবাদের আধিপত্যের বিনাশ ঘটবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে মনে করে ভারত। আওয়ামী লীগের মতো গণমানুষের রাজনৈতিক দলকে রাজনীতির বাইরে রাখলে এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা কখনোই ফিরে আসবে না, যার পরিণাম ভোগ করতে হবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে। ভারতের মতো একটি বড় দেশকে অরক্ষিত রাখার মতো আশকারা আমেরিকা থেকে প্রত্যাশা করে না ভারত। তাই ভারতের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতের পক্ষ থেকে আমেরিকাকে ভীষণ রকম চাপে রাখা হয়েছে। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।